এই হাজী নুরুল ইসলাম মারা গেল, আমাদের এমপি বসিরহাটের। এত দৌড়দৌড়ি করে 4 লক্ষ ছেড়ে দেন না, হাতে ঠিক লাটায় রেখে দিয়েছে সুতোর, কিন্তু লাটায় হাতে ছেড়ে দিয়েছে। ওর না ওর কত উঠবি, ওর লাটায় হাতে, হায়াতের লাটায় কার হাতে? রবের হাতে। ছটপটানির কোনো দরকার নেই, এত ব্যস্ততা অস্থিরতার কোনো প্রয়োজন নেই। বড় করা ছোট করা, কাউকে কারুর সম্মান নিয়ে খেলা করা কিচ্ছু করার নেই বাবাজি, ওসব করে কোনো লাভ নেই। লাটাই কিন্তু রবের হাতে, যখন খুশি ইচ্ছা টান মারবে। বাড়াবাড়ি করো না। এই হাজী নুরুল ইসলাম মারা গেল, আমাদের এমপি বসিরহাটের। এত দৌড়দৌড়ি করে 4 লক্ষ প্রায় ভোটের জিতে, মার্জিন টেনে জিতে নিজেই হাওয়া হয়ে গেছে। কি বুঝছেন? হয়ে গেল বলো দুনিয়া। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, যাও আজাজিল, যাও ঘরটা একবার পরিদর্শন করে এসো। আজাজিল এলো, বেহেশতের ভিতরে ঘরটা দেখে খুশি হয়ে গেল। আল্লাহ, ঘরের ডিজাইন, ঘরের কারুকার্য খুব সুন্দর হয়েছে। আল্লাহ বললেন, বাহ্যিকটা দেখলে ভিতরে তো একবার যেতে পারতে, ভেতরটা একবার দেখে সোজাও। আমি বলছি। আজাজিল দরওয়াজার কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে গেল, প্রশ্ন করতে লাগলেন নিজেকে। এই আজাজিল নিজে প্রশ্ন করছে, ঘর এত বড়, দরওয়াজা এত ছোট, আমি এর আগে কিন্তু আদমকে সেজদা করিনি, আদমের সামনে মাথা নোয়াইনি। হয়তো আমার আল্লাহ তিনি ভিতরে আদমকে রেখে দিয়েছে, দরওয়াজা ছোট, তার মানে মাথা নিচু করে যাব, ওটাই হবে আমার সেজদা। চুপ করে দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে। আল্লাহ বলছি, যাও। দেখলো তো অবাধ্য হওয়া যাবে না, তো অবাধ্য তো মুশকিল। এবার ওর জ্ঞানে ও যাওয়ার চেষ্টা করছে। এই মাথায় ঢোকেন, যারা শয়তান প্রকৃতির হয় ওরা ঠেলে, কথা বুঝাচ্ছেন না? নত স্বীকার করে খুব কম, ঠেলে বেশি, কথা বুঝাচ্ছেন না? এও ঠেলা শুরু করেছে। এটা হচ্ছে ইবলিসের খাসলাত। এই ঠেলা, না বুঝে ঠেলা, না বুঝে কমেন্টস করা, এসব ইবলিসের, এসব দপ্তরের ইবলিসের কাজ করছে এরা। আবার নজনের যুবকেরা ঠিক দাঁড়িয়ে গিয়ে খামোশ খেয়ে চিন্তা করছে, যদি না যায় তাহলে দোষী হয়ে যাব, দরকার নেই, হুকুমটা মানি, আমার মতো করে মানি। মাথায় ঢোকান এই শব্দটা, আমার মতো করে আমি মানি। আগে পা ঢুকিয়ে মাথা উঁচু নিচু হবে, কিন্তু পেছন দিকে মাথা ঢুকাতে পারলুম না। মাথা এইভাবে ঢুকতে হয় তো, ও আগে পা ঢুকিয়ে দিয়ে উল্টো দিকে মাথা নিচু করে এবার ঢুকেছে। আল্লাহ ক্রোধিত হয়ে বললেন, ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমার হুকুমের বহিঃপ্রকাশ তুই ঘটিয়েছিস, আমি আল্লাহ আমার অবাধ্যর বহিঃপ্রকাশ ঘটিয়েছিস কর্মের দ্বারা, আজকে থেকে আমার সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত হলি। বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলেন না। ও নওজওয়ানেরা, যুবকেরা, কুড়িয়া ভাঙার মুসলমানেরা, আল্লাহ তাআলা যখন এলান করলেন, ইবলিস আজাজিলকে দেখে জারে জারা হয়ে যেতে লাগলেন। ওই সময় আল্লাহ পাকের কাছে আরজু জানিয়েছিলেন, আল্লাহ আমি যে 10,000 বছরের মতো ইবাদত করেছি, আপনি আমাকে আপনার রহমত থেকে বঞ্চিত করবেন না। আমার আল্লাহ বললেন, আমি ওয়াদা ভঙ্গ করি না। একবার জোরে হবে না?
ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক যখন বললেন আমি ওয়াদা ভঙ্গ করি না, আমি জবানের খেলাফ চলি না, ওই সময় আজাজিল থেমে গেলেন, কান্না থামিয়ে বললেন আল্লাহ আপনার যে ইবাদত বান্দেগি করেছিলাম 10,000 বছরের মতো আমি ইবাদত করেছি, আল্লাহ বিনিময়ে কি আমার কিছু দেবেন না? আল্লাহ বললেন যে আমার জন্য খাটে, আমার জন্য দেয়, আমি আল্লাহ নিশ্চিত তার যাজা দিই। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? অবশ্যই তুই প্রতিদান পাবি, যাজা পাবি। বল কি চাই তোর বল। ইবলিস বলেছিলেন আল্লাহ আমি বেশি চাইবো না, আমার ইবাদতের বিনিময়ে আমাকে 3টে জিনিস দেওয়া হোক। বল কি কি? এক নম্বরে আমার হায়াত, এই আদম যতদিন বাঁচবে, আয়ের সন্তান যতদিন বাঁচবে, সন্তানের সন্তান যতদিন বাঁচবে, দুনিয়া যতদিন না ফানা হয় ততদিন আমার হায়াত চায়। আল্লাহ বললেন মেনে নিলাম, আমি আল্লাহ মেনে নিলাম, যাও। দ্বিতীয়বার আল্লাহ এই আদমকে এত সুন্দর সুরাত দিয়ে বানিয়েছেন, এর নাক আছে, চোখ আছে, হাত আছে, মুখ আছে, জিহ্বা আছে, আল্লাহর কিডনি আছে, এর অন্তর আছে, পা আছে, সব এর অঙ্গ প্রত্যঙ্গের ভিতর দিয়ে দেখলাম রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহ ওই রক্ত যেমন শিরা উপশিরা রন্ধে রন্ধে পৌঁছে যাচ্ছে। আমি শয়তান চাইব ওদেরকে জাহান্নামী বানানোর জন্য, প্রয়োজনে যদি ওর চোখের দরকার হয় আমি চোখে যাব, হাতের দরকার হলে হাতে যাব, রক্তে রন্ধে রন্ধে আমি গিয়ে অসহসা দিতে চাই। আল্লাহ বললেন মেনে নিলাম। ওই জন্য রাস্তা দিয়ে কোনো মহিলা গেলে ছেলেরা যে চোখ মারামারি করে, আসলে ওরা মারছে না, বলো, ওদের ভিতরে শয়তান ঢুকে ও চোখ মারাচ্ছে। কথা বোঝাতে পারলাম না? রাস্তা দিয়ে যেতে যেতে পরের গাছের ডাব ঢপাস করে উঠে গিয়ে টপাস করে পেড়ে লেবেলো, আসলে ও উঠেনি, শয়তান ওকে ওর পা দ্বারা, হাত দ্বারা, অন্তরের দ্বারা চুরি করিয়ে জোর করে তুলে অন্যায়টা করিয়ে নিল। চুরি করা মহাপাপ, ওকে জাহান্নামে নিয়ে যাবে। তাই বোঝাতে পারলাম না? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এই ইবলিসকে কন্ট্রোল করার জন্য, ওই জন্যই তো আল্লাহর হাবিব জানিয়েছেন বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা, কারণ এই দুয়াটা ইবলিসের বেত্রাঘাত করা হয়। বেশি বেশি পড়বেন। রাস্তা দিয়ে কোনো অচেনা মহিলা আসছে, দূর থেকে একবার নজর পড়েছেন, সঙ্গে সঙ্গে চোখটাকে আপনার অবনত করি লা হাওলা ওয়ালা কুওয়াতা, দেখবেন মনের ভিতরে ওই মেয়েটার সম্পর্কে কোনো খারাপ সেন্স আপনার ভিতরে আর আসবে না।